নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। আজকে আমি বানাবো সুজির উত্তাপাম। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটু সুজি আর টক দই। এটাকে ভালো করে মিশিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। আর এখানে কেটে নিয়েছি আমি ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, আর আদা একটু ঘষে নিয়েছি, আর আছে চিলি ফ্লেক্স আর গোলমরিচ, নুন। তো এগুলোকে ভালো করে চপ করে কেটে নিয়ে 15 মিনিট পরে সেই সুজিটা যে দই দিয়ে মেখে রাখা হয়েছিল সেটার সাথে মিশিয়ে ভালো করে মেশাতে হবে। তারপর সেটাকে একটু জল দিয়ে ভালো করে একটা থিকনেস নিয়ে আসতে হবে। খুব শুকনো হবে না, খুব পাতলাও হবে না। তো দেখুন যতটা পরিমাণ জল লাগবে আস্তে আস্তে মিশিয়ে নিয়ে বুঝে বুঝে, একেবারে ঢালবেন না, তাহলে অনেকটা পাতলা হয়ে যেতে পারে। তো বুঝে বুঝে জলটা ঢেলে চিলি ফ্লেক্স আর একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলে ভালো হয়। তো এদিকে আমার ছেলে দেখুন বারবার করে আমি যা কাজ করছি ও আমাকে খুব ডিস্টার্ব করছিল, বারবার করে ওটার মধ্যে হাত দিয়ে দিচ্ছে, এটা করছে, ওটা করছে, সেটা করছে। এই দেখুন মানে কী যে বিরক্ত করে আমার একটা কাজ করার সময়। যাই হোক, এই যে এটা আমার 15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আমি 2 চামচ তেল নিয়ে তার মধ্যে অল্প একটু সর্ষে তেলের মধ্যে একটু গরম করে সেটা সুজিটার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটা স্টিলের বাটিতে তেল লাগিয়ে সুজিগুলোর ভালো করে ঢেলে কড়াইতে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে 30 থেকে 35 মিনিটের মতো, যতক্ষণ না ভেতরটা কাঁচা ভাবটা চলে যাচ্ছে। সেটাকে বারবার করে চামচ দিয়ে একটু চেক করে নেবেন। যখন দেখছেন ওটা চামচের মধ্যে আর লাগছে না, তার মানে এটা রেডি হয়ে গেছে। এইবার প্লেটে ঢেলে পিস পিস করে কেটে আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন, সন্ধ্যের সময় টিফিন হিসেবেও খেতে পারেন, বাচ্চাদের দিতে পারেন। এটা অনেকক্ষণ পেটটা ভরাও থাকবে বাচ্চাদের, প্লাস পেট মানে ভালোও লাগবে ওদের খেতে। জিনিসটা সবসময় ওরা মিষ্টি সুজি খেয়ে অনেক সময় বোর হয়ে যায়। তো এরকম বানিয়ে দিলে ওদেরও ভালো লাগবে। আমরাও জিনিসটা মন্দ খাই না, তো মাঝে মধ্যে এরকম একটু অন্যরকম করলে ভালোই লাগে। তো করে দেখুন, বাচ্চাদেরও দিন, ওরাও ভালো খাবে, আমরাও ভালো খাবো। তো করে আমাকে জানাবেন কেমন লাগবে।